everyone, welcome to another vlog. This is our day 2 in Uttarakhand. So আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, সবাই খুব খোশ মেজাজে আছে। তো কালকে আমরা নৈনিতালটা কভার করেছিলাম, তো আজকে অন্য একটা জায়গা যাব। সেই জায়গাটা আপনাদের ধীরে ধীরে রিভিল করব আর কি। হ্যাঁ, তোমরা সবাই এক্সাইটেড তো? আচ্ছা, চলুন তাহলে। হ্যাঁ, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট দিতে থাকবো। স্টে টিউন। আচ্ছা আচ্ছা, কিছু করার নেই, আমি এখন ট্রিটমেন্ট ক্রিম অ্যাপ্লাই করছি, আর কারণ আমাকে রোদের দিকে বসে না। মা মা এটা 7 সিটারের গাড়ি। someone is calling. মানে কিয়া করেন? yes বেটা, কিয়া করেন। বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে না? তুমি এক্সাইটেড তো? ইয়েস। তোমার ঘুম হয়েছিল রাতে ভালোভাবে আজকে? বাহ, ভেরি গুড। আজকে আমি দুষ্টুমি করব না। ওকে, আর সেলফি স্টিক নিয়ে ঝামেলা করবে না, ঠিক আছে? তুমি সবাইকে বলে দাও যে আমি আজকে সেলফি স্টিক নিয়ে ঝামেলা করব না, আপনারা সাক্ষী থাকেন। আমি সেলফি স্টিক নিয়ে ঝামেলা করব না, আপনারা সাক্ষী থাকেন। আপনারা সাক্ষী থাকেন। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো মতো করবেন। খাওয়া দাওয়া খুব সুন্দর রোদ, কালকের মতোই ওয়েদারটা আর কি। হ্যাঁ বাবু, তুমি এটাকে এরকম করে নিচে নামিয়ে দাও, দিয়ে ভালো হবে। এইভাবে? না, এই যে এরকম এরকম ওর মতো করে দে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে বাবু, এখন ভালোভাবেই হচ্ছে আর কি। আমি বলতে ঠিকই আছে, আমাকে রোদ খাওয়া তুই, আমি কালো হয়ে रेस्ट आपको जितने दिन है यही है, फिर उसके बाद चलना ही है बस। दादा, फिर मसूरी में है एक दिन। दादा इस गांव का नाम क्या है? ये भूमिया था। भूमिया दा। हाँ, ये कैंची का आश्रम है बाबा का। अच्छा, कुटिया, बाबा का कुटिया। আর হয়তো বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। তো ফাইনালি আমরা আজকে ভীমতাল পৌঁছে গেছি। তো আজকে ডে 2 তে হচ্ছে ভীমতাল সাইট সিইং আছে আমাদের। হ্যাঁ, তো ভীমতালের আমরা এসছি, জায়গার নাম হচ্ছে নকুচিয়াতাল। এই নকুচিয়াতাল লেকে হ্যাঁ আমরা কিছু অ্যাক্টিভিটি করব এখন। হ্যাঁ, যে এইটা হচ্ছে লেক, অনেক বড় একটা লেক, খুব সুন্দর। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। তো আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো দেখলাম, একটা লিস্ট আছে। হ্যাঁ, তো যেহেতু আমরা সবাই একসাথে আছি, সাথে জোহানও আছে, তো আমরা ডিসাইড করলাম যে শিকারা যেটা বোট রাইড হয়, হ্যাঁ সেই বোট রাইডটা করব আমরা। তো এখানে যাই না, এখানে ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরাতে আপনারা বুঝতে পারছেন কিনা, এই যে এইভাবে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো আছে। হ্যাঁ, আর এর মধ্যে সেই অ্যামাউন্টটাও লেখা আছে। আচ্ছা, এখানে 3টে বোট আছে। এই 3টে বোটের কিন্তু আলাদা আলাদা প্রাইস আছে। ওই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 600 টাকা, এটা 800 টাকা, এটা হচ্ছে 1000 টাকা। এই বোটটাতে আমরা চাপবো আর কি, এইটা চুজ করেছি। হ্যাঁ, দেখি কেমন কি হয়, কেমন লাগে। তো এখন আমরা বোটে উঠে গেছি। সবাই রেডি আর কি, কিছুক্ষণ পরে আমরা স্টার্ট করব। এই যে হচ্ছে সবাই, এই যে জোয়ানও রেডি হয়ে আছে, দাদা ভাবি। তো এখন আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। খুব সুন্দর একটা লেক। হ্যাঁ, খুব সুন্দর। এই লেকটার গভীরতা হচ্ছে ম্যাক্সিমাম 185 ফিট। সেন্টারে। হ্যাঁ, সেটা সেন্টারে আছে। বাকি এই সাইডগুলোতে অতটা নেই। কি সুন্দর, জলটাও খুব পরিষ্কার একদম। ক্লিন ওয়াটার। হ্যাঁ,
এটা আর এটা নাকি সব থেকে বড় হ্যাঁ, এটা হচ্ছে ঝিল। মানে নৈনিতালের সব থেকে বড় লেক আর কি। হ্যাঁ। নৈনি লেক থেকেও বড়। আমাদের শিকারাটা খুব সুন্দর দেখতে, তুমি চারিদিকটা দেখা একবার। আমাদের এই শিকারা রাইডে নিয়েছে 1000 রুপিস মনে হয়, মানে শিকারা এই হ্যাঁ, যেহেতু হ্যাঁ, এত হ্যাঁ। সুন্দর দেখতে। হ্যাঁ। আর আমরা ফুল রাইড নিয়েছি পুরোটা। হাফ রাইডে মনে হয় আর একটু কম লাগবে, ফুল রাইডে 1500 এরকম বললো মনে হয় কিছু। আমাদের শিকারাটা খুব পছন্দ হয়েছে আমার এই রাইডটা, খুব সুন্দর। তো আমাদের প্রায় কমপ্লিটের দিকে শিকারা রাইডটা। হ্যাঁ, আমরা পুরোটা কভার করে ফেলেছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব, তারপরে অন্য কিছু করব। শাবনাম এখন প্রস্তুত জিপ লাইনিং এর জন্য। হ্যাঁ, রেডি হয়ে গেছে। এই জিপ লাইনিং কমপ্লিট করার জন্য 3 মিনিট লাগবে, আর এটার রেট হচ্ছে 500 টাকা। তো আমরা ড্রোনও নিয়েছি যে একটু ভিডিও শ্যুট করে নেবে, আর সেটা চার্জ হচ্ছে 500 টাকা। তো টোটাল 1000 টাকা আর কি। তো এখন পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবে। হ্যাঁ, তো খুব এক্সাইটেড। ও অনেকক্ষণ আগে থেকেই বলছিল আর কি, যখন থেকে আমরা হোটেল থেকে বেরিয়েছি তখন থেকেই বলছে জিপ লাইনিং করবো, জিপ লাইনিং করবো। হ্যাঁ, তো এখন রেডি। ভালোভাবে এনজয় করছে ব্যাপারটাকে, বুঝতে পারছি। चलिए हाथ छोड़िए मैम, हाथ छोड़िए दोनों। आपको और जंप करवाए? नहीं करना जंप? এবার হয়ে গেছে। খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো লাগলো। सर पर आ जाइए, खड़े हो जाओ। ভালো লাগলো? দারুণ। আচ্ছা, এবার ভাবিও করবে, लॉक कैसे करेंगे? সবাই মিলে এক এক করে। यहाँ पे। তো এখন আমাদের জিপ লাইনিং হয়ে গেল সবার, আমার শাবনাম, ভাবির। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এখন ওয়াটার জম্প করব। হ্যাঁ, এই যে এটার মধ্যে ঢুকবো সবাই মিলে, আর সেই রাউন্ড রাউন্ড হবে আর কি, ভালো লাগবে আর কি। জোহান ব্যাপারটাকে খুব ভালোভাবে এনজয় করবে আশা করি। সে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে যে বাবু আমি ওয়াটার জম্প করবো, ওয়াটার জম্প করবো। তো ওখানে তো ওকে নিয়ে যাচ্ছি, ওর জন্যই বিশেষ করে ওই ওয়াটার জবটা করা। আশপাশ অবস্থা খুব ভালো লাগলো। জোহানের এখনো মন ভরেনি, তো জোহান ওর বড় বাবুর সাথে এনজয় করছে। এখনো করবে, কিছুক্ষণ থাকবে, তারপরে বেরোবে। তো এখন আমরা আমাদের এইগুলো হয়ে গেল, এরপর নেক্সট আমরা লাঞ্চে যাব। হ্যাঁ, লাঞ্চের পরে আবার ভিডিও স্টার্ট করব। যে জায়গায় যাব আপনাদের সামনে, আপনাদের কাছে আমরা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। বিশাল এনজয় করলাম, খুব ভালো লাগলো। জোহানও টায়ার্ড হয়ে গেছে। এখন আমরা এই রেস্টুরেন্টে আসলাম, দো বাটি রেস্টুরেন্ট। হ্যাঁ, তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। এই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে বসেও আপনারা খেতে পারেন, কিন্তু এখন অনেক রোদ আছে তো এবার বসে খাওয়া যাবে না। এই যে দেখুন কত সুন্দর, জাস্ট অসম। খুব সুন্দর। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। আসলে তখন কোনো বিশেষ কারণে ভিডিওটা করা হয়নি। তো ওখানে খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, ভেজ রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে জিরা আলু ছিল, রাইস ছিল, ডাল ছিল। হ্যাঁ, আর ওই ভেজ কোলাপুরি, পনির চটপটা, আর ওই স্টার্টারে কি ছিল যেন, চিলি পনির ছিল মনে হয়। গার্লিক পনির। আচ্ছা, গার্লিক পনির। আর ছিল কি জানো ওটাকে বলে, হ্যাঁ, কুমাউনি পাকোড়া। তো সবগুলোই খাওয়ার কিন্তু ভালো। তো আপনারা আসলে ওখানে ট্রাই করতে পারেন, এদিকটায় আসলে ভীমতাল। তারপরে ওই জায়গাটা, সরি বারবার
না, নামটা একটু কঠিন হ্যাঁ আছে। নোয়াকুচিয়া তাল, ওখানে গেলে আপনারা ওই রেস্টুরেন্টে খেতে পারেন। হ্যাঁ খুব ভালো আর কি। রেস্টুরেন্টটা আবার বলে দিচ্ছি, দো বাটি রেস্টুরেন্ট। তো আমরা এখন চলে এসেছি ভীমতালে। ভীমতাল লেকে একটু মানে ঘোরাঘুরি করব, হ্যাঁ চারপাশে। তারপরে এখান থেকে আবার আমরা আরও একটা জায়গা যাব, দিয়ে আরেকটা জায়গা গিয়ে ওই জায়গাটা ভিজিট করার পরে তারপরে আমরা অন্য মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে লেক, ভীমতাল লেক, খুব সুন্দর একটা লেক। এখানে আশেপাশে মার্কেটও রয়েছে, হ্যাঁ ছোট্ট একটা মার্কেট, পাশে এটিএমও আছে, এসবিআই এটিএম। এই হচ্ছে ভীমতাল। তো সবাই এখন সেই নিজের মতো করে ফটো তুলছে, হ্যাঁ সেইভাবে। এইদিকে জোহান স্লোমো করছে, দাদা সেই ভিডিও করছে, ভাবি এদিকে, হ্যাঁ ভাবি আবার দেখছে যে ফটোটা কেমন এসছে, দেখে নিই একবার, হ্যাঁ নইলে আবার রিটেক হবে। হ্যাঁ শাবনাম আর আমি একসাথে তুললাম, আমার আমার কয়েকটা ছবি তুলে দিল। আসলে শাবনাম বলছে তুমি তো একা ছবি তোলো না, আর আসলে সত্যি বিয়ের পরে আমি আর একা ছবি তুলিনি, হ্যাঁ আর যা ছবি তোলা হয় আমার আর শাবনাম দুজন মিলে একসাথেই তুলি। হ্যাঁ তো এই হয়ে গেছে ব্যাপার। তো নিজের মুখে বললো যে তুমি তো ছবি তোলো না, তো আমি তোমার ছবি তুলে দিচ্ছি আজকে। ঠিক আছে, দিয়ে ছবি হলো তোলা। এখানে বসার জায়গাও আছে, হ্যাঁ বসে আপনি ধরুন সন্ধ্যাবেলা বসে সুন্দরভাবে একটা সময় কাটাতে পারবেন। হ্যাঁ আর সুন্দর একটা এই যে ভিউটা, এই ভিউটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ বাবু। তো এখন তাহলে এই পর্যন্ত এইখানে ভীমতালে। 2 किलोमीटर बचा है। তো এখন আমরা নেক্সট জায়গাটা যাচ্ছি আর কি। তো এইখানে একটা জায়গা আছে গারুড, কি গারুড, গারুর ঝিল, ঝিল। তো এইখানে এখানে এই হ্যাঁ না গরুড় ঝিল। এখানে টাইগারও আসে নাকি মাঝে মধ্যে, হ্যাঁ জায়গাটা খুব শুনশান। परसों दिन ही দেখা গিয়েছিল ওটা বল। এখানে নাকি দুদিন আগেই টাইগার এসেছিল, কুন্দনদা বললো আমাদের, হ্যাঁ ভিডিও দেখালো। গরুড় তাল। খুব সুন্দর জায়গা। তো এখন আমরা চলে আসলাম সাত্তার লেকে। হ্যাঁ এখানে একটা ছোট্ট একটা লেক আছে, এই লেকটাও চারিদিকে পাহাড়, মাঝখানে লেক, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এদিকে দাদা ভাবি জোহান আস্তে আস্তে আসছে, এদিকে শাবনাম বসে আছে, একটু টায়ার্ড ফিল করছে। না টায়ার্ড নাই, দেখছি এখানে বসে আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে লেকটা। এইটুকু এইটুকু লেগে সব জায়গায় সবার মানে হ্যাঁ কি বলবো বাণিজ্য, ব্যবসা বাণিজ্য হ্যাঁ হ্যাঁ সেটাই, হয়ে গেছে বলো। হ্যাঁ। এই কায়াকিং অ্যাডভেঞ্চার গুলো করতে গিয়ে কত কত তো এখানেও অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস মানে শুধু কায়াকিংই আছে। হ্যাঁ এইখানে ওই তো জিপ লাইনও তো আছে, ও, জিপ লাইন। হ্যাঁ এটা দিয়ে উপরে উঠবে। তো আমরা এখন কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে চলে যাব হচ্ছে হোটেলে। হ্যাঁ হোটেলে এরকম কিছু নেই আমরা। আজকে রাত থেকে কালকে চেক আউট আছে, চেক আউট করার পরে একটা জায়গা যাব। আসলে আমাদের অন্য একটা জায়গা যাওয়ার কথা ছিল, সেটা প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই জানাবো কালকে, হ্যাঁ কোথায় যাব আমরা, কোথায় স্টে করব। তো আজকের মতো এখানে, হ্যাঁ আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, এই ব্লগটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আমি ভাবলাম আমার নামে যেটা চ্যানেল আছে শাহাবুদ্দিন কাজী, সেই চ্যানেলে আপলোড করব না। তো আমরা যখন উত্তরাখণ্ড থেকে ফিরে যাব কলকাতা, তো তখন একটা নতুন চ্যানেল খুলবো, সেই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড করব। হ্যাঁ তো চ্যানেলের নাম এখনো স্থির করিনি কি হবে না হবে, তো এখন চ্যানেলের নাম বলছি না, কিন্তু অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওগুলো, আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আবার দেখা হবে তাহলে কালকে Thanks for আবার watching. হ্যাঁ ডে 3 এর ভিডিও নিয়ে হাজির হব।